মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের একসাথ করে একটা সম্মেলনের ব্যবস্থা করলেন, একটা সভার ব্যবস্থা করলেন। সবাই সেখানে উপস্থিত হল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ভাষণ দিলেন। বক্তা থাকে না, ওয়াইস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বক্তা, নিজেই ওয়াইস হিসাবে তিনি ভাষণ দিলেন। কি বললেন শুনুন। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম খাসসাতান ওয়া ইলান নাসি আম্মাতান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীকে লক্ষ্য করে বললেন, হে সমাবেশের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের জন্য নির্দিষ্ট করে নবী করে পাঠিয়েছেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সমস্ত মানব জাতির জন্য রাসূল হিসাবে আল্লাহ পাক নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহি লা তামুতুন্না কামা তানামুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সকলে সেভাবেই মৃত্যুবরণ করবে যেভাবে তোমরা ঘুমিয়ে পড়ো। অর্থাৎ যেভাবে তোমরা ঘুমাও, ঘুমিয়ে পড়ো যেভাবে, এভাবেই তোমরা মৃত্যুবরণ করবে। এবার বিশ্বনবী বললেন, ওয়ালা তাবআসুন্না কামা তাস্তাইকিজুন। এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্থিত করবেন, জীবিত করবেন। মৃত্যু দিয়ে আমরা শেষ হয়ে যাব না, মৃত্যুর পরে আবার জিন্দেগি আমাদের আছে। আল্লাহর নবী বললেন, আল্লাহ পাক মৃত্যুর পরে তোমাদেরকে সেভাবেই জীবিত করবেন, উত্থিত করবেন যেভাবে তোমরা নিদ্রা থেকে, যেভাবে তোমরা জাগ্রত হও, আল্লাহ পাক সেভাবে তোমাদেরকে মৃত্যু থেকে জীবিত করবেন, উত্থিত করবেন। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাহাসাবনা বিমা তা'মালুন ওয়া ইন্নাহাল জান্নাতু আবাদান আও ইন-নারি আবাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মক্কার মানুষেরা, দুনিয়ার জিন্দেগি সমাপ্ত হলে পরে আখিরাতের জিন্দেগি তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কর্মফলের উপরে তোমাদের শান্তি এবং কামিয়াবি নির্ধারিত করবেন। দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য যদি পুণ্যের হয়, সওয়াবের হয়, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি দুনিয়ার জিন্দেগি তোমাদের পাপাচারের জিন্দেগি হয়, দুনিয়ার জিন্দেগি তোমাদের যদি গুনাহের জিন্দেগি হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য তোমাদেরকে জাহান্নাম দেবেন।